হে গাইস, আমি এখন চললাম দিনের বেলা চুরি করতে, তাও আবার কাদের কাছ থেকে জানো, যাদের সঙ্গে আমাদের অল্প স্বল্প ঝগড়া আছে। তো এই জেঠিমাটার বাড়ির থেকে আমি পেয়ারা চুরি করছি। চুরি করার মজাটাই তো আলাদা, চুরি করে খাওয়ার। তো আমি ঝটপট করে পেয়ারাগুলো চুরি করে নিয়ে চলে যাচ্ছিলাম, কিন্তু টুপুস করে একটা পেয়ারা পড়েও গেল। তো আমি এত কষ্ট করে পারলাম পেয়ারাগুলো, কত হাত বাড়িয়ে বাড়িয়ে, তো তাই জন্য ফেলে দেবো, তাই জন্য আমি টুপুস করে তুলে নিয়ে ঝেড়ে খেজে দৌড় মারলাম। আর পেয়ারাগুলোকে ভালো করে ধুয়ে গন্ধরাজ লেবুর পাতা তুলে নিয়েছি, বাড়িতেই যেহেতু গাছ ছিল গন্ধরাজ লেবুর। তো এখানে পেয়ারাগুলোকে হালকা থেতো করে নিলাম, আর গন্ধরাজ লেবুর পাতাগুলোকে হালকা থেতো করে নিয়ে 5-6টা লঙ্কা দিয়ে দিলাম, মানে একদম ঝাল ঝাল করে, মানে কি বলবো। তো দিয়ে দিলাম হালকা কাসুন্দি আর হচ্ছে বিট নুন। কিন্তু এখানে বিট নুনটা দেওয়ার পর বাবাকে আমি যেই বললাম বাবা একটু টেস্ট করে দেখো, তো বাবা বলে কি নুনটা তো আর একটু লাগবে। তো আমি যেই নুনটা দিয়েছি, বনু মাখামাখি করছে, আমি এখানে ভিডিও শটটা নিচ্ছি। তো বাট নুনটা কিন্তু একটু বেশি হয়ে গেছিলো, বাট কিছুক্ষণ রাখার পর সত্যি কিন্তু নুনটা একদম পারফেক্ট ছিল। তো প্রথমে তো বাবাকে বলছিলাম তোমার জন্য নুন হয়ে গেছে, বাট পরে কিন্তু সত্যি খুব ভালো লাগছিলো। তো এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করো ঘরে মাখাটা। তো এই যে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে পেয়ারা মাখা, তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ঘরে বর্ষাকালে সবাই ট্রাই করা, চুরি করে পেয়ারা খেয়ে নিও।